এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের ফেসবুক পেজটি যেই অ্যাকাউন্ট দিয়ে তৈরি করেছেন সেই অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন, আর নামের পাশে এখানে আপনারা অ্যারো বাটন দেখতে পাবেন। তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে যেই পেজগুলো তৈরি করা থাকবে সেই পেজগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই পেজটিকে ডিলিট করতে চান সেই পেজটিকে এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে সোম পেজ 1 এই পেজটিকে আমি ডিলিট করতে চাই, তো আমি এই পেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু সুইচ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানে দিয়ে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানে দিয়ে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশান দিয়ে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিলিট পেজ। তো আপনার ডিলিট পেজ এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন, যেই রিজনের জন্য আপনাদের ফেসবুক পেজটিকে ডিলিট করতে চাইছেন। তো আমি ফার্স্ট রিজনটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফরমেশন। যদি আপনাদের পেজের ইনফরমেশন ডাউনলোড করতে চান তো এখানে ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করে আপনাদের পেজের ইনফরমেশন ডাউনলোড করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সফার ইনফরমেশন। যদি আপনারা ট্রান্সফার করতে চান আপনাদের গুগল ড্রাইভে তো আপনারা এখান থেকে কিন্তু ট্রান্সফার ইনফরমেশনে ক্লিক করে আপনাদের গুগল ড্রাইভেও আপনাদের ফেসবুক পেজের ইনফরমেশন ট্রান্সফার করতে পারেন। তারপর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। তো ডিলিট পেজে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজটিকে ডিলিট করে দিতে পারেন। এবার একটা কথা বলে রাখি, যদি আপনারা 30 দিনের মধ্যে আপনাদের ফেসবুক পেজটিকে ফিরে পেতে চান তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজটিকে ফিরে পেতে পারবেন। আর 30 দিন পর কিন্তু আপনাদের ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যে যদি আপনাদের ফেসবুক পেজটিকে ফিরে পেতে চান তো কীভাবে আপনারা ফিরে পাবেন সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।